সবাই জহুরুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার ছেলের কাছে একজন বাজার পাঠাইছে, আর কে বাজার পাঠাইছে, কি কি বাজার দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমি মিষ্টি কুমড়া বের করলাম, আর মিষ্টি কুমড়ার উপরে দাগ দেখা যাচ্ছে, এটা আসলে পচা না, দাগও না। প্রথমে আমি মনে করছিলাম হয়তো এখানে পচে গেছে, এখন হাত দিয়ে দেখি না, এটা পচা না, কার্টুনের কাগজ লেগে আছে। এখন বের করলাম পটলগুলো কিন্তু অনেক সুন্দর, টাটকা পটল, সাথে অনেকগুলাই ইলিশ মাছ দিয়ে দিয়েছে, আর একটা লাউ আছে, লাউটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর আছে, আরো শয়লা বেগুন আছে। প্রথমে আপনাদেরকে বাজারগুলো দেখাইলাম, তারপরে আমি জানাবো কে এই বাজার পাঠিয়েছে। আজকে যে ভাইয়ের জন্য আমার ঘরে বাজার এসেছে, সে ভাইয়ের নাম হচ্ছে জহুরুল ইসলাম। জহুরুল ভাইয়া আমাদের বিপদে আগে ছিল, এখনো আছে। দেশ এবং প্রবাসী ভাইরা যারা আমার বিপদে পাশে আছেন, তাদেরকে আমি কখনোই ভুলবো না। আল্লাহ তাআলার দয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমার স্বামী এখন এই পৃথিবীতে বেঁচে আছে। আপনারা আমার পাশে যদি না থাকতেন, তাহলে আমার স্বামীকে আমি কখনোই চিকিৎসা করাইতে পারতাম না। আজকের জহুরুল ভাইয়ের বাজারটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এই যে আমার হাতে যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন, ইলিশ মাছটা কেনা হয় না 3 বছর 5 মাস হলো। 3 বছর 5 মাস পর ইলিশ মাছ খেতে পারবো, বিষয়টা অনেক ভালো লাগলো। আমার ছেলেটা কিন্তু অনেক খুশি হয়েছে। মাছটা সে বেছে খেতে পারে না, তবুও সে ইলিশ মাছটা অনেক পছন্দ করে। আমি নিজে তাকে বাঁচিয়ে খাওয়াই। সবাই জহুরুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ার জন্য আমার পরিবারটা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারছে। মাছগুলা কিন্তু অনেক সুন্দর আছে, যেহেতু বরফ দিয়ে রাখা হয়েছিল। দেশ এবং প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের বাজারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।